আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি খুবই দুঃখজনক ব্যাপার নিয়ে হাজির হয়েছি। নিজে সংশোধন হওয়া আর সংশোধন করার জন্য কিছু উপায় বাতলে দেওয়া। আল্লাহ তাআলা যদি কবুল করেন। দুঃখজনক বিষয়টা হলো যে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে। চাই সে ব্যবসায়ী হোক, কৃষক হোক, ঘরের গৃহিণী, স্কুলের টিচার, শিক্ষক, ছাত্রী, এমনকি মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসায় পড়ুয়া, হাফিজ, মাওলানা, মুফতি, অনেকেরই একই অবস্থা। এটা খুবই দুঃখজনক একটি বাস্তবতা যে অনেক মুসলিম ঘরে কোরআন থাকলেও সেটি পড়া হয় না। বরং আলমারিতে তুলে রাখা হয় বা কাপড়ে মুড়িয়ে রাখা হয়। এই অবস্থাটা সৃষ্টি হওয়ার পিছনে কয়েকটি প্রধান কারণ হতে পারে। আমি নিজের থেকে যেটা উপলব্ধি করি, কয়েকটা কারণ আমি দেখি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বিষয়টা, যাতে আমার নিজেরও কিছু ফায়দা হয়, আপনারও কিছু ফায়দা হয়। কোরআনের প্রকৃত মর্যাদা ও গুরুত্ব না জানা, এটা প্রথমত কারণ হতে পারে। কারণ অনেকেই কোরআন শুধুমাত্র একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে দেখেন, কিন্তু এটি যে জীবন পরিচালনার জন্য একটি নির্দেশিকা তা উপলব্ধি করে না। ফলে এই সকল মানুষ কোরআনকে আলমারিতে রেখে দেয়, কিন্তু এর শিক্ষা গ্রহণের চেষ্টা করে না। এটা একটা কারণ হতে পারে আমার কাছে মনে হয় অবশ্যই। দ্বিতীয়, এটা হতে পারে আরবি ভাষা না জানা বা এর অর্থ বুঝতে না পারা। কারণ কোরআনের ভাষা আরবি হওয়ায় অনেকেই এর অর্থ বোঝে না। অর্থ না বুঝে পড়তে অনীহা তৈরি হয় এবং ধীরে ধীরে পড়ার অভ্যাসটাই হারিয়ে যায়। যদি মানুষ বুঝতে পারতো যে কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং জীবন পরিচালনার জন্য, তাহলে তারা পড়ার আগ্রহ পেত। এখন আমরা প্রথমত তো কোরআন শিখতেই চাই না, পড়তেই চাই না। আর অর্থ বুঝে জীবন পরিচালনা করা এটা একটু দূরের কারণ, কিন্তু এটাও একটা কারণ অবশ্যই। তৃতীয় কারণ এটা হতে পারে বাস্তবতা ও দুনিয়াবী জীবন নিয়ে অতিরিক্ত মগ্নতা। এটা বিষয়টা এমন হতে পারে, আধুনিক জীবনে মানুষ এতটাই ব্যস্ত যে ইবাদত ও কোরআন পড়ার জন্য সময় বের করতে চায় না। প্রথমত তো পারে না, প্রথমত তো চায় না, ঠিক আছে, দ্বিতীয়ত পারেও না। এবং পারলেও সেটা শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়ে ওঠে না। চাকরি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, সোশ্যাল মিডিয়া, এসব নিয়ে ব্যস্ত মানুষ। মানে এতটাই ব্যস্ত যে সে ফেসবুকে ঢুকলে 5 মিনিটের জন্য ঢুকবে, অত ওইদিকে 2 ঘন্টা 3 ঘন্টা সময় চলে যাবে, সে টের পাবে না। বিষয়টা হচ্ছে এমন, কিন্তু কোরআনের দিকে মনোযোগ একেবারে কমে গেছে। এটা একটা কারণ। পারিবারিক ও সামাজিক অবহেলা, অবশ্যই এটাকে আমি একটা কারণ হিসেবে, ভালো একটা কারণ হিসেবে উল্লেখ করতে চাই। কারণ আগে ঘরে ঘরে কোরআন শিক্ষার প্রচলন ছিল। বাবা মায়েরা সন্তানদের কোরআন শেখাতেন, দাদা দাদিরা তেলাওয়াত করতেন। কিন্তু এখন অনেক পরিবারেই কোরআন পড়ার এই পরিবেশ নেই। কেন নেই? এখন বাবা মা নিজেই কোরআন পারে না, নিজেরা পড়ে না, ছেলেরা কিভাবে তাদের থেকে শিখবে? ফলে নতুন প্রজন্ম এতে আগ্রহ হারাচ্ছে, হারাচ্ছে না, হারিয়ে ফেলছে অলরেডি। তো এই বিষয়টা ভালো একটা কারণ, মূল একটা কারণ হতে পারে। এজন্য বাবা মা যারা আছে তাদেরকে সচেতনতার অনেক ঊর্ধ্বে যেতে হবে। মাদ্রাসা ছাত্রদের এবং ওস্তাদ, মসজিদ, মাদ্রাসায় যারা আছেন তাদের অবস্থাটাও একই। এটার কয়েকটা কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, ছোটবেলায় মাদ্রাসা ছাত্ররা কোরআন ভালো করে শিখলেও পরে এটাকে ছুঁয়েও দেখে না। কিছুটা কারণ এমন, মাদ্রাসায় পড়াকালীন কোরআনকে শুধু পরীক্ষার জন্য পড়া হয়েছে, হৃদয় থেকে উপলব্ধি করা হয়নি। দুনিয়াবী জীবনে চাপে পড়ে ধর্মীয় চর্চা কমে গেছে, কোরআনের সাথে আত্মিক সম্পর্ক তৈরি হয়নি, ফলে তো একসময় গুরুত্বহীন মনে হতে থাকে। আর মোস্ট অফ দ্য কারণ, রিজন যদি বলিস, তাহলে সেটা হবে শয়তানের ওয়াসওয়াসা। শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে কোরআন থেকে দূরে রাখতে। একটা ছেলে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কিন্তু সে এখন কোরআন পড়ে না, কোরআনের কাছেও যায় না। শয়তান বড় একটা কারণ। শয়তান সবসময় এটাই চেষ্টা করে, কারণ শয়তান আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহর আদেশ পালন না করে যাতে। এই কারণেই শয়তান সবসময় চেষ্টা করে সে মানুষকে মনে করায় যে কোরআন পড়ার জন্য অনেক সময় লাগবে, অর্থ বুঝতে পারবে না, কিংবা পড়া অনেক কঠিন। ফলে মানুষ ধীরে ধীরে কোরআন পড়ার অভ্যাসই হারিয়ে ফেলে। আবার অনেকে শিখতেই চায় না, এই যে এই সকল ধ্যান ধারণা মনের ভিতরে আসার কারণে।
শুধু বিশেষ সময় কোরআন পড়ার ভুল ধারণা, এটাও একটা কারণ। অনেকে মনে করে যে কোরআন শুধু মৃত্যুর সময়, রমজান মাসে বা বিশেষ কোনো সংকটে পড়লে পড়তে হয়। আর তখন তো আমাকে পড়তে হবে না, ওই মাদ্রাসা থেকে কয়েকটা ছাত্র এনে হাদিয়া তোফা দিয়ে একবেলা খাওয়াই দিলে হয়ে যায়। এই একটা ভুল ধারণা। এই ভুল ধারণার কারণে তারা নিয়মিত কোরআন পড়ে না, শেখেই না, কাজটা আরেকজনকে দিয়ে করানোর চেষ্টা করে। এখন যদি বলি এর উপায় কি, এখান থেকে বের হওয়ার কিছু কারণ থাকতে পারে কিনা, অবশ্যই থাকতে পারে। আসলে কি যে কোরআন আমার জন্য কতটা গুরুত্ব সেটা আমি বুঝি না, যে কোরআন আমাকে কোন দিকে নিয়ে যেতে পারে। কারণ আপনি যখন যদি ইবাদতের কথা বলি, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন হচ্ছে সর্বোৎকৃষ্ট তেলাওয়াত। তেলাওয়াত কোরআন তেলাওয়াত করে এটি ইবাদতের একটা উৎকৃষ্টতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুল ইবাদা, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এখন কোরআন তেলাওয়াত করলে দেখবেন অন্তরে একটা প্রশান্তি জাগে, অন্তরে একটা প্রশান্তি লাগে, নিজেকে দুনিয়া থেকে অনেক দূরে মনে হয় এবং একটা স্বাদ পাওয়া যায়, আলাদা একটা মজা পাওয়া যায়, অন্তরে ভালো একটা অনুভূতি আসে, প্রশান্তি আসে। এটা আমি কোরআন না পড়লে কিভাবে বুঝবো? আপনি দুনিয়াতে যত কিছুই মজাদার জিনিস পান, কিন্তু কোরআন তেলাওয়াতের মতো মজাদার পাবেন না। আরও ভালো লাগে যখন অর্থগুলা বুঝতে পারি। কারণ অর্থ বোঝার জন্য তো আমাকে পড়তে হবে। আমি যদি না পড়ি, পড়ার মন মানসিকতা তৈরি না করি, তাহলে আমি কীভাবে অর্থ বুঝতে পারবো? এই জন্য অর্থ বোঝাটাও আমি মনে করি যে, বা অর্থ বুঝতে চেষ্টা করাটা, সচেষ্ট হওয়া, প্রথমত কোরআন শেখা, তেলাওয়াত শেখা এবং আস্তে আস্তে অর্থের দিকে ধাবিত হওয়া, অর্থ সহ পড়া, এটাও খুব ফায়দা দেয়। পরিবারের মধ্যে কোরআন পড়ার পরিবেশ তৈরি করা, এটাও একটা কারণ। প্রযুক্তির ভালো দিক ব্যবহার করে কোরআন শেখা সহজ করা। আমরা ফেসবুক, ইউটিউব এগুলোতে অনেক সময় ব্যয় করি। আজকালকার বাচ্চারা ভাত খায় না, খানা খায় না, কিছুই খায় না, দুধও খায় না, এদেরকে ভিডিও সামনে দিতে হয়। তো এই প্রজন্মটাকে এভাবে করা যায় কিনা, যেহেতু মোবাইল আছে, আমি ইউটিউবে ভালো কিছু দেই, কোরআন তেলাওয়াত দেই। আমি ইউটিউবে কোরআন তেলাওয়াত এমনভাবে যেন না হয় যে সেটা অবহেলা হয়, কারণ কোরআন তেলাওয়াত হলে আমাকে শুনতে হবে। তো এই ক্ষেত্রে বাচ্চারা অবহেলা করবো। কোরআন শিক্ষার কিছু দেই, মাসাইল কিছু দেই, বাচ্চারা যেটা শুনলে কোরআন শিক্ষার প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো দেই, তাহলে বাচ্চাদের কানে বাজবে। একদিন দুদিন ভালো লাগবে না, আস্তে আস্তে ভালো লাগবে। কিন্তু আমরা তাদের অভ্যাসটাকে গড়ে তুলেছি কার্টুন হিসেবে, অন্যান্য হিসেবে, এই জন্য বাচ্চারা এগুলা করে। এই জন্য প্রযুক্তির ভালো দিকটা ব্যবহার করতে হবে। আর যারা আমরা কোরআন পড়েছি, ভুলে গেছি, পড়ছি না, অবহেলা করছি, আমি বলবো যে নিয়মিত কোরআন সচেষ্ট হওয়া পড়ার ক্ষেত্রে, তাহলে আস্তে আস্তে এই প্রবলেমটা দূর হয়ে যাবে। এখন যদি আমরা কোরআনকে জীবনের গাইডলাইন হিসেবে গ্রহণ করি, তাহলে এটি শুধুমাত্র আলমারিতে বা কাপড়ে মোড়ানো থাকবে না, বরং আমাদের অন্তরে থাকবে এবং আমাদের জীবন বদলে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।